আমি জাবির হুসাইন এসে আর বইয়া নসিহত করি আর ই পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ থাকিলে আমি জীবিত যাইতাম রে ভাই। হাজারো মানুষে বইয়া যদি নসিহত শুনে আপনারাও যত মানুষে বইয়া নসিহত শুনবায় রে ভাই, কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে, জীবনের শেষ জলসা হইতে রে ভাই। বিশ্ব নবী বলেন দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ইমান খান্তা কমসে কম জমিন বানাও, নতুবা কবরে তোমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। এখন আলহামদুলিল্লাহ মালাকুল মউতের ভাই কোন হালত কল দিবা তুমিও জানো না আমিও জানি না। খাওয়ার হালত যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা, 2 নম্বর কামড় খাইতে পারতায় না। এরপরে উম্মতে মুহাম্মদী অহংকারী তকব্বুরি বড় মানুষ লইয়া জমিনে বেটাগিরি করেন। কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত ফুটানিয়ার বেটাগিরি করতে রওয়াই। একটা বার্তা কি চিন্তা লাগে না মালাকুল মউতে তোমার আমার কোন সময় খানো জমিনের ভাই কল দিবা। তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লইয়া যায়, বিকালে আইতে সময় বাইকও পাওয়া যায় না, যুবকের লাশ পর্যন্ত পাওয়া যায় না রে ভাই। কত যুবক বাড়ি সারিয়া বিদেশের জমিনে যায়, আইতে সময় খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া হাজারো যুবকের লাশ বাড়ি পর্যন্ত ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহর রাতর কসম খাইয়া খুইয়ার ডবখার মুসলমান রাই পরিমাণ গুনাহ লইয়া যদি যাও, গোটা হুজাই ডিস্ট্রিক্টর মেসা বকল দিয়াও যদি তোমরা দোয়া করাও রে ভাই, আমি জাবির হুসাইন স্টেজ বইয়া কসম খাইয়া খুইয়ার আল্লাহ আলিম অখলর দোয়ারে গ্রহণ করতেও পারে না করতেও পারে, মগর তোমার আমার মতো মানুষের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। যত মানুষে বেটাগিরি খড্ডায় ফুটানি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডে রে ভাই, আল্লাহ টেকা দেওয়ার কারণে এতিমের হক মারিয়া খারায়, অসহায় মানুষের জুলুম অত্যাচার জমিন খড্ডে রে ভাই, আল্লাহ শক্তি দেওয়ার কারণে এতিমের মিসকিনরে জমিন কষ্ট দেয়, লাচারের উপরে জুলুম আর অত্যাচার খড্ডায়, আল্লাহ তোমার জনশক্তি দেওয়ার কারণে মানুষের জমিন দাবিয়া খারায়, পরির হক দাবিয়া খারায়, ভাইয়ের হক দাবিয়া খারায়। আল্লাহর কসম খাইয়া খুইয়া আর ইতা হক দাবিয়া খাইয়া কোনো মানুষ যদি আল্লাহর খানায় কাবা তো তোয়াফ করা যায়, আল্লাহর হজরে আসওয়াদের দ্বারা গিয়া যদি কয় আল্লাহ দুনিয়ার সারা গুনাহ লইয়া তোমার সামনা খানো আয়া তোমার কাছে মাফ চাই আড্ডে দয়াল, আপনি আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন দুনিয়ার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ দিলাও, মানুষের হকর গুনাহ কোনোদিন আল্লাহ মাফ দিত না। এখন আউযুবিল্লাহ। আরে ভাই মেম্বার হইছো ক্ষমতার বেটাগিরি দেখাইও না, পঞ্চায়েত হইছো ক্ষমতার বেটাগিরি জমিন দেখাইস না রে ভাই। তোর মতো হাজারো বড় বড় জালিম করে আল্লাহ জমিন হুতাইয়া রাখছে রে ভাই। খবর লইয়া ফেরাউনের খবর লইয়া দেখ, দুনিয়ার পশু পাখি থাকি লইয়া জীব জন্তু পর্যন্ত ফেরাউনের মতো জালিমরে নফরত আর ঘৃণা করল রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর কোন দরিদ্র মানুষের দুর্বল মানুষের উপরে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, কোন জাতির উপরে যদি ক্ষমতা দেখাও, বেটাগিরি দেখাও, জুলুম অত্যাচার জমিন খরচ রে ভাই, আল্লাহ তোমার মতো নাফরমানকে মাফ করিয়া দেওয়া তো দূরের কথা, মগর জাহান্নামের সার্টিফিকেটকে ফাটাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম কুরআনুল কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব জাতি হল, মানব সভ্যতা হল, আমি আল্লাহ খয়ার পৃথিবীর জমিনে যত রাত মখলুকাতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এরা দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর সাথে জমিন গ্রহণ করতে লাগবে রে ভাই। দুনিয়ার জমিন থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি আমি আল্লাহ যত জাত না মখলুকাত সৃষ্টি করলাম, এরা জমিন থাকি মৃত্যুবরণ করিয়া বিদায় নিতে লাগবো। হৌনি কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরাম হল যারা পরিমাণ গুনাহ লইয়া যদি উম্মতে মুহাম্মদী যদি জমিন থেকে চলে যায়, গোটা টবখার মেসা বখল যদি তার কবর দারনিয়াও দোয়া করা রে ভাই, আল্লাহ আলিম অখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষের সরিষা দানা পরিমাণ ঈমান লইয়া যদি জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না, আলিমের দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানের বাসায়া
তোমারে দুনিয়ার থাকি 7 গুণ বড় জান্নাতের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ নবী আপনি জানাইয়া দেন উম্মতে মুহাম্মদী জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার জীবনের শেষ ইতি কেন নাই আমি আল্লাহ কর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের মাঠ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই জিন্নাত আর ইনসান জাতি আল্লাহর আদালতের মধ্যে সামনে গিয়ে হাজিরি দেওয়া লাগবে কারণ পৃথিবীর মানুষে যত নাফরমানি করক যত নিমক হারামি করক যত কিচ্ছু করক না কেন রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়াত সামান্য গুনাহ করলে মানুষের সামনে মুখ দেখাইতে শরম পায় লজ্জা পায় রে ভাই অথচ উম্মতে মুহাম্মদী হাজারো গুনাহ করে হাজারো নাফরমানি হাজারো নিমকারামি জমিন করিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালত খান কায়েম করবে রে ভাই ওই সময় এখানে উম্মতে মুহাম্মদী কোন চেহারা খানটা লইয়া কোন ফেস লইয়া কোন ডিসপ্লে লইয়া তুমি আল্লাহর সামনে যাইবাই যে আল্লাহ তোমারে জিকির করো দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুন্দর করিয়া হাত দিয়া পাও দিয়া এত সুন্দর মডেল বানাইয়া তোমার মতো মানব জাতির আমি আল্লাহ জমিন নাজিল করিয়া দিলাম একটা বার্তা হোসেন তোমার জিন্দেগি খানটা তুমি কোন হালতের মধ্যে খাটাইয়া আইছো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আল্লাহর আদালতে জবাব দিতে পারতো না রে ভাই অতক্ষণ উম্মতরে আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে জাহান্নাম কিছু মানুষের আল্লাহ দিব রে ভাই জাহান্নাম দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করবে মা সালাকাকুম ফি সাকার ও মানব জাতি তোমাদেরকে সাকার নামক জাহান্নাম কেন দেওয়া হলো ওরা সঙ্গে সঙ্গে জবাব দেয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আমরা জমিনের সময় মতো নামাজ পড়ি নাই নামাজ আদায় করি নাই আর এতিম মিসকিন হলরে আমরা জমিনের মধ্যে খাইতে দেই নাই এই দুইটা গুনার কারণে আল্লাহ আমরারে জাহান্নামে দিছে আউযুবিল্লাহ আল্লাহ কি বলিন তোর হক বায়ান তোর হক বুঝিও ভাই বলিন তোর হক বুঝাইয়া দিও এটা তোমার উপরে ফরজে আইন বাপ মরি গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা আর বাচ্চিন আপনার আন্ডারে থইয়া গেছে ইগুন তোর হক তৈয়া আপনি খতম পড়াইতা আপনার বাপ মরি গেছে আপনার ঘরে ছোট ছোট নাবালিগ ছেলে আর মেয়ে আছে আপনি মেসা বখল দি পড়াইতা আল্লাহ ওয়াস্তে দিতা সিন্নি সগাত করতা শরীয়তের মাসলা হইল এতিমর হক গুণ আগে আলগাইয়া তৈতা করতা আপনার নাবালিগ ভাই বোন তোর বাতিজা নখলর হক আগলাইয়া তৈয়া বাকি সম্পদটা কিয়া আপনি আপনার সিন্নি খোরাক খতম খোরাক কুয়া এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা মানুষের হক বুঝাইয়া দেইনি পাতই না কেন খার হক খাইয়া দাঁড়ায় দুনিয়ার ফিরা কি আর বেটাগিরি তো দুনিয়া তুলে হয় দুনিয়া সব বেটাগিরি করা সম্ভব হয় কিন্তু ফার্ম যে তুলায় এত উত্তর দক্ষিণ ছাড়া আর কোনো ক্ষমতা নাই আপনার একটা শকুনে যখন এক কুণ্ঠা মারে শকুনটারে পর্যন্ত প্রতিহত করার শক্তি আপনার শরীরে থাকে না দেখেনি ভাই নাকি আল্লাহর আদালত যাও কোন মুখে যাইতায় দুনিয়ার সামান্য গুনাহ করলে মানুষ আফসোস করে ডরায় কোনো যদি কোনো ছেলে লাভ স্টোরি বুঝন্ত রিলেশনশিপ বুঝেননি ওইটা বুঝবাই কিন্তু আর বুঝা দরকার মানে এখন বিয়া করা হয়ে গেছে মুস্তাহাব আর রিলেশনশিপ করা হয়ে গেছে পর্দে আয় বলা না নিবি ইখানো জি হয়নি হ্যাঁ চিন্তা বিয়া করা এখন কিতা ভাই এখন কোন ফ্যাশন হইল বিয়া করা মুস্তাহাব আর লাভ মানে লাভ করা রিলেশনশিপ করা প্রেম ভালোবাসা করা পর্দে আয় ইয়েস অর নো ও দুই তিন জনে কইলা তারা জীবনে এটা বুঝই দিলে এরা হুজরা আর বাকি গুলো কইতে এটা কিতা কো হুজরা তো হাসা করায় আপনি একদম যদি আমার এই বয়স যদি 18 20 বছর আর 22 বছরে যদি এগুলো লগে লাইন মারতাম না পারি তার আমি আর বেঠা হইল হ্যাঁ আমি আর বেঠা হইলাম না ভাই ও রিলেশনশিপ করিয়া যদি কোনো ফুয়ার ধরা খাইয়া বিয়া দেবা হয় কইতে নি ছেলে মানুষের সামনে বাড়ি বলি কই দিবি কেনে
নিজের লজ্জা আছে, আত্মসম্মানের বাসে আবার হইতো নাই। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। নবী আপনার উম্মত করে জানাইয়া দেখুয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি সকল জমিনের মধ্যে গুনাহ করবা না ফরমানি করবা, এরা কিয়ামতের ময়দানে কোন মুখ আর কোন চেহারা লইয়া আমি আল্লাহর সামনে খানওয়াইতো। যদি আপনার উম্মতের মধ্যে যদি গুনাহ পাইলাই, নিমক হারামি আর বেঈমানি পাইলাই, আমি আল্লাহ আপনার উম্মতরে কোনোদিন ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানের ভাই কোনো বেটার বেটাগিরি চলবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্য গোয়াদা তুফে রাখ করে ভাই জমিন ওখান তাম্বায় পরিণত বানাইব। আল্লাহ আরশে আযীম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা সকল লইয়া কিয়ামতের মাঠে অবতরণ করবা। আর আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দিবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? হে দুনিয়ার জালিম সকল তোমরা কোথায়? যত মানুষের জুলুম করলা, অত্যাচার করলা, বেটাগিরি ফুটারি জমিন করলাই, এরা একটাবার আমার সামনা খানো জবাব দেও চাই। আজকের দিনের বিচারপতি হে জমিনের মধ্যে হইবা। হাজার হাজার মানুষ, লাখ কোটি মানুষ, জালিম তাকি লইয়া, ইমানদার তাকি, মুত্তাকি পরহেজগার মানুষ তাকি লইয়া, সারা মানুষের সব কুরবানি ফেলাইয়া শুধু একটাই শব্দ আওয়াজ দিবারে ভাই, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আল্লাহ আজকের দিন খে বিচারপতি ই ব্যাপারে খোয়া তো দূর কথা, আমরা আপনার নফসর কথা আপনার সামনে দুর্বলতা স্বীকার করি। আর আপনি যারা আজকের দিন বাঁচানোওয়ালা আমাদের খেও নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ যখন এখন বারবার ঘোষণা করবারে ভাই, আল্লাহ সম্বোধন ঘোষণা করিয়া যখন জবাব পাইতা নাই, বিশ্ব নবী বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার জালিম হল, দুনিয়ার প্রজা রাজা হল, দুনিয়ার নেতা খেতা হল, দুনিয়ার সামসাইন তাকি লইয়া মুত্তাকি পরহেজগার তোমাদেরকে খয়ার, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমন এক আদালত যাইবে রে ভাই, দুনিয়াত কোন জায়গা চুরি খসলায়, কোন জায়গাত নাফরমানি খসলায়, লেফরার ব্যাংক কাটর তলে হেডফোন লাগাইয়া খার লগে টাইপিং খসলায়, খার লগে বয়ে দাও তুমি কথা খসলায়, তোমার বাবাই জানে না, মায় জানে না, তোমার ভাইয়ে জানেন না, বইনে জানে না রে ভাই। বিশ্বনবী বলেন তোমার আমার খাতাগুলো আল্লাহর আদালতের মধ্যে প্রকাশ করবা। কোন জায়গার মধ্যে, কোন আলির মধ্যে, কোন পাহাড়ের সুল্লির মধ্যে, কোন গাড়ির সিটের মধ্যে বইয়া নাফরমানি আর গুনাহ খসলায়, আল্লাহ সমস্ত গুনাহগুলা তোমার আমার সামনে কিয়ামতের মাঠে আল্লাহ প্রকাশ করবা। আর তোমার আমাদেরকে দেখাইয়া নিয়া জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। দুনিয়ার জমিন খানো গুনাহ খসলায়, খানো না ফরমানি খসলের যুবক হয়তো বাইক বইয়া হেডফোন লাগাইয়া গুনগুন গুনগুন খরচ, দুনিয়ার কোনো মানুষে জানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আমার টাইনার বাম খান্দ দুইজন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার ডাইনোর খান্দে একজন ফেরেশতা, বাম খান্দর মধ্যে একজন ফেরেশতা রে ভাই, দুইজন ফেরেশতা সর্বাবস্থায় তোমার আমার নেকি আর গুনাহ করলে কি তৈবা, যেটা তুমি আমি কোনোদিন বুঝতে পারতাম না। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াত রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের মুখের মধ্যে আল্লাহ মুখর মারবা, যে মুখ দিয়া জমিন কত মানুষের লগে বেটাগিরি আর ফুটানির গফতিলে রে ভাই, মুখ দিয়া কত জমিন কত গুনার নাফরমানি করলে রে ভাই। বিশ্বনবী বলেন একদল মানুষের কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া টানি টানিয়া নিয়া আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব জাতির জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগায়া দুধখর শিকল লাগায়া কুকুরের মতো টানি টানি আল্লাহ কোন কারণে জাহান্নাম দিবা নবী বলেন যত মানুষের জিহ্বা দ্বারা তোমরা গুনাহ করবায় নাফরমানি করবায় জিহ্বা দ্বারা যত মানুষের ফরর জীবতার গিল্লা করবায় জিহ্বা দ্বারা যত মানুষের ব্যাপারে জমিনের মধ্যে সমালোচনা করবে রে ভাই আল্লাহ জিহ্বার গুনার কারণে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ হে নবকার মুসলমান কিয়ামতের মাঠ এমন এক মাঠ থাকবে রে ভাই যে মাঠ ওখান জমিনের মধ্যে তাম্বায় পরিণত হয়ে যাবে পৃথিবীর প্রতিজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবার হয় কোনো নবী আকমল শরীর কাপড় নাই দুনিয়ার কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকতো না প্রত্যেকজন মানুষের নিচে দি খোল্লা দিয়া উলঙ্গ অবস্থায় শুধু একটাই আওয়াজ দিবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ও কিয়ামতের মাঠে সারা মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন নবী কিয়ামতের ময়দান আল্লাহ নাকি সারা উম্মতরে কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী আয়েশা আল্লাহ কিয়ামতের মাঠে সব মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু বিশ্বনবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হওয়ার নবী স্ত্রী হও না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমাইলেন নবী এতটা দিন দেখি আপনার লগে সংসার করলাম আমার বাপর বাড়িতে থাকতো পৃথিবীর কোনো মানুষে আমার চুল আর মুখ দেখাতো দূরের কথা পৃথিবীর কোনো মানুষে আমি আয়েশার একটা আঙ্গুল পর্যন্ত দেখার সাহস পর্যন্ত হয়ে নাই ও আয়েশা কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালত খানো দাঁড়ায় রে ভাই নবী আল্লাহ তো দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি লাইবা আবার নবী চকুর পানি ফেলাইয়া ফরমাইলেন আয়েশা কিয়ামতের ময়দানে মানব জাতীয় মানুষের দিকে তাকার তো দূরের কথা মানুষের নিচে দিক চকুর পানি ফেলাইয়া শুধু নাফসি নাফসি হইয়া কান্দিব নাউযুবিল্লাহ লাগি যত মানুষে গুনাহ করদায় আইলে ফরতলে বইয়া আলির ভেটো বইয়া গাড়ির গ্লাস লাগাইয়া ব্যাডমিন্টন খেলারায় হেনর লগে আফামনির লগে মাথরায় আফায় বাইসাবর লগে মাথরায় আমার বাপে জানে না মায়ে জানে না কোনো অসুবিধা নাই কিয়ামতের মাঠে আল্লাহ ডায়েরি বার করিয়া তোমার আমার ডায়েরি ওখানে ওভাবে আপনার সামনে উপস্থাপন করবারে ভাই আপনি আল্লাহর সামনে খানো কোয়েকশন করবাই মালি হাদাল কিতাব এ মওলাই কারীম এত বড় ডায়েরি তো আমার জীবনে কোনোদিন কোনো লাইব্রেরি দেখলাম না এত বড় ডায়েরি দুনিয়ার কোনো সময় খানো কোনো জায়গার মধ্যে পাইলাম না রে দয়াল এই ডায়েরি খানটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করলাই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ও আমার গোলাম আর বান্দি হল দুনিয়াত লুকাইয়া হরু গুনাহ করছলাই লুকাইয়া বড় গুনাহ করছলাই লুকাইয়া বালা কাম করছলাই লুকাইয়া খারাপ কর্ম তুমি জমিন করছলাই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ সবকিছু ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি ও ডায়েরির মধ্যে যতগুলা তোমার কর্ম অপকর্ম হওয়া যাইব যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি আল্লাহ তোমার জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ লাগি নবীজি ফরমায় কোন মানুষ যদি গুনাহ করে পৃথিবীর কেউ জানে না কিন্তু যে গাছের তলে বইয়া গুনাহ করবায় যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায় ও পাথরেও কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব নাউযুবিল্লাহ তখন আমরা বাইয়ের মাঝে মাঝে আসুন নানি বাইক লইলা সাইজ ফাস্ট টুন্ডা একলগে লইয়া গিয়া কইলা চলো হাফলঙ্গর চুল্লিত যাই গিয়া লামডিগর চুল্লিত হনো গিয়া পাম বাইসা বকল বইয়া একলগে যা গুনা যা গপ করবার ফতরা কেউ তো দেখেন না মেসাবেও দেখতরা না হুজুরেও দেখতরা না বাবার মায়ে তো আর দেখার প্রশ্ন উঠে না দিকার হরিয়া হিনো দেনো গেছো ইনো কিতা আল্লাহ আসুন নানি আল্লাহ আসুননি কিরামান কাতিবিন আসুননি তো আপনি খানো ফুটানি যেইথা গুনাহ তো জায়গা করতে হয় যেন কেউ দেখতে পায় না মানে আল্লাহও দেখতে না বন্দায়ও দেখতে না ইলা কোনো জায়গা আমরা আসেনি ভাই তে গুনাহ কুয়ার উপরে ভরসা করিয়া করে না যুবক ভাই কিও তো হুটানি করে রে ভাই হ্যাঁ 2 টাকা কামাইলাই আর দামি বাইক লইলাই আর চশমা চকু বেকার হুদাও দি চৌকে ফোর লাগাইছ না রে মা আমার জাবসা লাগে হয় না এটা আইএম আধুনিক স্টাইল
হ্যাঁ আধুনিক স্টাইল লাগাইয়া চশমা লাগায় ফুটানি খড্ডায় আল্লাহ দরিলায় যদি বাইকর ধরে স্পিড বাড়াইয়া যদি ঠাকুর ফুটি কি হারাই দে লাভ আছে নি ভাই কত বেঠাই বাইকর তোলে মুদ্রা ও নগত আজ থেকে এক সপ্তাহ আগে ও রংপুর শিলচার রংপুর সুপার নাইট সুপারে ধাক্কা মারিয়া দুই স্কুটি ধাক্কা মারছই মারিয়া দুইটা বাসি গেছই ওবাইটা কি নাইট সুপারে আইয়া উফরে দিয়া গিয়া ও আরেক এক এগু লগে লগে মারি ফেলাই দিল সুপার পর্যন্ত আটকাইতে পারলা না খো না বিল্লাহ অধিকার করিয়ার এই সময় যদি গুনাহ থাকে নাফরমানি থাকে হেডফোন লাগাই থাকে রে ভাই খানোর মধ্যে যদি হেডফোন তোমার গার্লফ্রেন্ড থাকে অথবা যদি তোমার না যে কোনো রিলেশনশিপের বন্ধু যদি তোমার লগে বহু থাকে রে ভাই আমি জাবির হুসাইনে তোমার কইয়ার দুনিয়ার আলী মখলরে গিয়া তুমি দিকার করিও আল্লাহ তোমারে মাফ করিয়া দিত নাই বিনা কলিমায় যদি জমিন থাকি তোমার মতো মানুষ মারা দাও দুনিয়ার সারা মেসা মখল কবর নিয়া পিছাইয়া যদি দোয়া করাও রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই দোয়ায় কোনো ফায়দা হইতো নাই বরং আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আরে ভাই কিসের তো অহংকার কিসের তো ফুটানি যে মানুষ মারা যাওয়ার পরে তোর শরীরের মধ্যে যত দামি খাবারটা হোক না কেন যত দামি গড়িটা হোক না কেন যত কিছু তোমার আমার শরীরের মধ্যে তা হোক না কেন তোমার সর্বপ্রথম তোমার ভাইয়াকে প্লেট লাগাইয়া তোমার বাবায় প্লেট লাগাইয়া তোমার ভাই তোমার আত্মীয় স্বজনে প্লেট লাগাইয়া দামি দামি খাবারগুলা খাটি খাটিয়া রাওয়াই তোমার আমার শরীর থেকে হরাইয়া নিব গিয়া গড়ার মধ্যে হুকন দেখলে ওখান থেকে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার বইনে টানি টানি বার করিয়া তোমার গোসল করাইয়া করার ভিতরে না হুয়াইয়া তোমার বারান্দার মধ্যে হুতাইয়া রাখো একটা বার্তা চিন্তা করিয়া দেখিছে যুবক বিশ্বনবী বলেন দুনিয়ার যত মানুষ জমিন থেকে বিদায় নিবায় ওরা লাইফের মধ্যে যদি সামান্য গুনার নাফরমানি হওয়া যায় লাইফের মধ্যে যদি নবীর মহব্বত লাইফের মধ্যে যদি কোরআনওয়ালা জিন্দেগি যদি তোমার আমার মধ্যে হওয়া না যায় দুনিয়ার কোন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইতে পারত না আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন নেককার বান্দা যখন জমিন থেকে চলে যায় দুনিয়ার মানুষ আত্মীয়স্বজন যখন জনাজা পড়াইতে দেরি করেন গোসল দেওয়াইতে দেরি হয় ওই সময় নেককার বান্দায় আপনার আমার দিকে রিকোয়েস্ট করে ও আমার আওলাদ হল আমার গ্রামের মানুষ হল যত তাড়াতাড়ি পারো আমাকে গোসল দেওয়াইয়া আমারে সুন্দর করে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ পড়াইয়া তোমরা আমারে কবরের হাওলা খান্তা করো কারণ আমার মালিকের লগে আমি দেখা করতাম সুবহানাল্লাহ আর যদি কোনো নাফরমান মারা যায় যখন নিজের আওলাদে গোসলের ব্যবস্থা জমিনের মধ্যে করি নাই ওই সময় বাপে আর মায়ে চিৎকার দিয়া ফরমাই আমার আওলাদ হল তোমরা আমারে গোসল খান্তা দেওয়াইও না কোন জায়গাতে আমারে লইয়া যায় আমার কবরে আমারে ছাড়িয়া দিত নাই আলহামদুলিল্লাহ নাই গুনাত থেকে বাঁচো কোয়া ও ভাইয়াই গুনাত থেকে বাঁচো নিজের নাফরমানিত থেকে বাঁচাও কমসে কম 5 ওয়াক্তের নামাজ যখন দায়ী করো না আল্লাহর কালামুল্লাহ শরীফ আর পারো না 5 ওয়াক্তে 5টা সূরা দবিনো তিলাওয়াত করো ফজরের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করো যোহরের পরে 26 নম্বর ফারা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওটা তিলাওয়াত করো বাদাল আসর সূরা নাবা তিলাওয়াত করো 30 নম্বর ফারার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে 27 নম্বর ফারা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা এশার নামাজ পড়িয়া 29 নম্বর ফারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সূরাগুল কমসে কম নিজের জিন্দেগিত আমল বানাও ইনশাআল্লাহ তাআলা মেসাবকর দোয়া লাগতো না ও কুনতে টেরিটরি জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা ফ্যামিলি তিলাওয়াত আছেন ওটা আই খাইলো তার ওটা চলবো নি মেসাবিতা কিতা কও এখন কো ডিজিটাল জমানা মাগরিবর নামাজ পড়ি আর না পড়ি আজান শেষ হইল আর ডাটা অন করিয়া দেখি আগে ফেসবুকে আমার শেষ হইল হাই আর আমিও লগে লগে রিপ্লাই দিয়ার বলো আমার জামাই হাসান এখন দুনিয়া তোলা দুনিয়ার বনিতে পাইন ওটাও চায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দিন বুঝে না মগর রিলস ভিডিও বানানি বুঝে আমরা ফ্যাশন ওঠা নানি আপনিও যেটা হুরুতা অনুবাদ আছেন দেখো না মোবাইল কোথারে ব্লক খুলিয়া দেখবা কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার হওয়া যায় কোন অ্যাপসে গেলে পাবজি হওয়া যায় কোন অ্যাপসে গেলে লুডু হওয়া যায় কোন অ্যাপসে গেলে ক্যারম বোর্ড হওয়া যায় যেটা শরীয়ত সম্মত আসাদুল হারাম গুনাহ কবিরা অথচ ফুয়া করে আপনি নুবা করেন না বাবা উবা দোয়া কুনুত হইয়া যা পারবনি তাহলে দিলে 60টা লাগি দেই বলিয়া কারণ আপনিও তো ওলা
যে ইসলামে আপনার এখন আপনার ছেলে ঘুম থেকে উঠার বাদে শরীয়তের সুন্নতি দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হইয়া সুন্দর করে মুখ কান্তা পরিষ্কার করাইয়া ওযু করাইয়া বাবার দায়িত্ব হলো ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে নামাজ লইয়া যাও। তুমি মার দায়িত্ব হলো 7 বছর না পারি খামের লইয়া জমিনের মধ্যে নামাজ পড়ো। আর ঘুম থেকে উঠাইয়া আপনার সন্তানের যখন সর্বপ্রথম আওয়াজ ঘন্টা শুনতে পাইব, বিশ্বনবী বলেন ও আওয়াজ ঘন্টারে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন মাসুম বাচ্চাই তোরে সর্বপ্রথম যখন আল্লাহর জিকির ওখান তুমি তালকিন দিবাই, কালামুল্লাহ শরীফ ওখান গভীরের মধ্যে যখন তিলাওয়াত শিক্ষা দিয়া যাইবাই, তুমি বাবা মারা যাইবাই, মা মারা যাইবাই, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানে যখন তোমার দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তুমি মারা যাওয়ার বাদে তোমার মেয়ে আর ছেলে যখন সূরা মুলক তিলাওয়াত করিয়া রায়, তোমার লাগি আল্লাহর আদালত চকুর পানি ফেলায় দিত আল্লাহ আমার বাবাটা জমিন থেকে চলে গেছে, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করি আমার বাবার লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করি। আর বিশ্বনবী বলেন আওলাদর চকুর পানি চকুর চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তুমি মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। আমার হরুতা সবাহি মক্তব না দিয়া আমার হরুতা ইংলিশ মিডিয়াম, আমার হরুতার স্কুল আর মাদ্রাসা দিনী শিক্ষা না দিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়া আমার ফুয়া মাস্টার হইতো, আমার ফুয়া ইঞ্জিনিয়ার হইতো, আমার ফুয়া ডক্টর হইতো। আমি দিকার করিয়া কোনো ডক্টর আজ পর্যন্ত হুঁচনি মারা যাওয়ার বাদে তার বাপর দ্বারও গিয়া ডক্টরি সিলেবাস ওখান করিতে পাঠই না কিতাব পড়ে হে না জানলেও কইব মসজিদের ইমাম রে একটু ফোন দেই রেবা আমার আব্বু চলে গেছেন একটু তিলাওয়াত করেন। কিন্তু মেসাবে পড়িয়া মেসাবে দোয়া করিয়া আপনার যতটুকু ফায়দা হইব, আপনার বাপর যতটুকু ফায়দা হইব, আপনার মায়ের যতটুকু ফায়দা হইব, এরটা কি আপনার ফুয়া যদি আপনার দ্বারা বইয়া, আপনার মেয়ে যদি আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইখলাস তিলাওয়াত করে, তো এরটা কি কোটি কোটি গুণ বেশি আপনার ফায়দা হইব। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। লাগি সদকা জারিয়া হিসাবে আওলাদ কিন্তু ইয়া দাও, ইতারে মোবাইল টিপানি শিখাইবা না, ই গজব ইতার হাতে তুলিয়া দিবা না, আপনার ফিউচার আপনার হরুতার ফিউচার ধ্বংস হইব, আপনি ভবিষ্যতে শান্তি বেসরা করে লাগলে। এটা হাজারো ঘটনা আপনি জানেন না। শিলচার বৃদ্ধাশ্রম যায়, ইয়াস পাশে যদি কোনো বৃদ্ধাশ্রম থাকে একবার খবর লইয়া দেখবা, এটা বৃদ্ধাশ্রম কোনো মেসাবর বাপ পাইতা নাই, কোনো আলিমর বাপ পাইতা নাই, কোনো দিনদার মুত্তাকি পরহেজগারের মা বাপ পাইতা নাই, ফাইবা এক ইঞ্জিনিয়ারের বাপ, ফাইবা এক ডক্টরের বাপ, ফাইবা এক ম্যাজিস্ট্রেটের বাপ, ফাইবা এক উকিলের বাপ, ফাইবা এক দুনিয়ার সবচাইতে জাহিলের মা বাপ হও ঠিক কিনা ভাই, জোরে হও ঠিক কিনা। এখানে আপনার ফুয়ারে আপনার ডক্টর বানাইতে পারছেন কিন্তু মানুষ বানাইতে পারছেন না। এর লাগে আমরা সমাজ আজকে উন্নত, আমরা সমাজ শিক্ষিত কিন্তু মানুষ হইতে পারেন না। এর লাগে মাস্টার হল যখন নয়া চাকরি পাই ইতার ব্যবহার আপনি দেখবা সারান নাই, ব্যবহার দেখবা আলাদা একটা সালিয়ে যে বা পাই দেয় আপনার দেখলো লাগবে বা ভাই হে এখন চাকরি পাইছে, কিতা পাইছে ভাই চাকরি किया हुआ बहुत अच्छा काम किया भाई तुमने, लगी चाकरी पाइले ফুটারি না। কারণ আমরা এখন ফ্যাশন হয়ে গেছে গিয়া চাকরি পাওয়া মেসাব হলো তোলা, কোন স্রোত হাফিজ হইল ওইয়াও দেখবাই পাঞ্জাবি গুল তকি লাগাইব, তকির ভিতরে দেখবাই আপনার হাফ লঙ্গর যত জঙ্গল তার মাথা। আবার হে কোরআনে হাফিজ হে কিতাব মাতো না কি বেজার রাইনি, আমি কোনো বেটা সারিয়া মাতি না রে ভাই, মাত খান মিশা মাতিছিল, মাত মিশা মাতিছিল। হ্যাঁ কোন স্রোত হাফিজ হইল এর সেলওয়ার আগে লউজ আসলে এখন ভাই টাইট হয়, কোন স্রোত হাফিজ হইল কলেজও গেল পাঞ্জাবি লউজ আসলে এখন খালি টাইট হয়, ওবাই দেখবা 14টা বুথাম, ওবাই 16টা বুথাম, ওবাই 28টা বুথাম, আর আলাদা একটা স্টাইল। আর জীবনে চশমা কিতা হইতে পারতো না, কলেজে যাইতে আপামন যেগুলো সামনে যাইত হতো রে দামি চশমা লাগাইয়া জীবনে তার বাপেও ভাত কিনা খান হইতে পারতো না। হেও দেখো 120 মিটা ভাত গিয়া কইবে হ্যাঁ হ্যাঁ, ওনা যদি দেখে সুন্দরী টুকু ভাত কইব ভাই আমার একটু আপনি ভালো করে একটা 120 পান দিয়ে দেন, টুন্ডার করো টুন্ডা, তুই খাইছো না তো বাপে খাইছিস। হ্যাঁ
এগুলো না ফরমানি সারণ বেজার হইতে আমার মাথে বেজার হইতে ওটা সারণ সমাজ সুন্দর বানাই সমাজের শিক্ষা দেন বালা কথা কিন্তু সমাজের দিনই শিক্ষা দিয়া বাদে উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ কম এই আমরা ফুয়াইতে নামাজ কিতা বুঝাই না কইনা মসজিদে জুমা বারে আজকে ফজরের নামাজ তো ওয়াজ শেষ হইয়া বন্ধ হয়ে যাব ফজর নামাজ কয়জন মুসল্লি তা কই না আপনারা এক কোন জিতা নাই কারণ হেওনটা কি ওয়াজ হইয়া গিয়াও তো তার হিকুলাই নো বাদ টিঙ্গো ওয়াজ বা খানো আসলাম না আর খানো ওয়াজও আসলাম আজ দিছে মুল্লাওয়ালা হইয়া ও হাত যাব লাগি কিয়ামত সন্নিকটে রে ভাই লাগি আপনি দেখবা আগর যারা 10 পাস মাস্টার হল আসলো এরা ভদ্রতা ব্যবহার বলা আসলো আর এই মুরব্বী হল তো বানাত যারা ম্যাট্রিক পাস আসলো এরা চাকরি আসলা এরা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত কম আর এখন আপনি এলএলবি ডিএলএড দিয়াও আপনার অত শিক্ষিত হয় না কিন্তু আপনি যখন চাকরিয়ান হয়ে যান আপনার বাপ বদলে যায় আপনার ঘরের বাপ বদলে যায় ব্যবহার বদলে যায় পরিবর্তন হয়ে যায় মসজিদের মেসাবরে এখন মুল্লাওয়াটা কিতা করডায় বালাস ওখান হয় না এখানে চাকরি পাই দিছে মেসাব হলো তো তাত এক গুড়ো মেসাব হলে দিন মিঠাই দিলা জমিন আর এক গুড়ো মেসাব হলে দিন নিন্দা করবার লাগে আপনার চেষ্টা খতরা হইবা কিলা হুজুর সরকারি চাকরি করতে করি মেসাব হল পাগল হয়ে গেছিল দিয়া অত সরকারি চাকরির পয়সা কতটুকু হালাল একবার জিজ্ঞাসা করে না তারা চাকরি করতে তার লাগে হালাল তো আপনার তারা হতো জীবনে ভর্তা নাই ভেস্ট যদি মাথা হইতে আপনার হেমদে বাসা রাখি ওলাও এখন অথচ শরীয়তের মাসলা হইল কোনো মেসাবে যদি কোনো উপযুক্ত বেটিন্তরে ক্লাস করায় উপযুক্ত যদি কোনো বেগানা নারী জাতিরে কোনো আলিমে ক্লাস করায় এনর পিছনে নামাজ পড়া হারাম কথাটা ক্লিয়ার হচ্ছে না ভেজাল আছে ভাই হ্যাঁ এখন আমরা তো ফ্যাশন হয়ে গেছে গিয়া হনো বানাতে খান আর হাদিস শরীফ পর্যন্ত পড়াইয়া আর দস্তার মধ্যে শুরু করলাম করিয়া স্টেজ সাজাইলাম আর আফামুনিয়া দারবিয়া দে গুনগুনোর হাদিস শরীফরা মাইক আনিয়া আর ভাই সাহেব তার দাফড়া ঠাঙ্গাইয়া তৈছে খালি পাইজাম করতে হ্যাঁ বলা নানি ভাই মাথনা বলা নানি তো ইসলাম আর শরীয়ত কতটুকু হালাল এক নারী জাতীয় মাইক হাদিস শরীফ তো আর আরেকজনে ভাইরাল করতো নারী জাতির কণ্ঠ পর্দা নারী জাতির বলেন নারী জাতির কণ্ঠ পর্দা উপযুক্ত ফরিনা নিয়ে গজ্জল আমি বরাবরই তেমন এগুলো তাস করবেন না তুই সময় লাগাই দিস বুঝলাম জওয়াজর মাহফিল তোর তো আমার গজল গাইতে কিতাই লাগিনা শরীয়তে না করে যে নারী বালিকা হই দিব গেরে আজকাল কি করে না বালি কইতায় 12 বছরের ফুরিয়ে তাইও বুঝবে তাই বয়ফ্রেন্ড ঘরে বানাইতো আসোখানে ঘটনা ঘটছে আমারে বেটাইতে ওয়াজত করলো না হাগো ধান লিখে দেয়া হইতা হুজুর অফিসে তোরা মাস্টার কাবরে কিথা হইছে বলে 12 বছরের মাইয়াটা 14 বছরের ফুলাটা নিয়া সইয়া গেছে বাইকে গেছে কথাটা বুঝে মাইয়াটা কিন্তু ফজরের নামাজটা কিরকম পড়তে হেটা জানে না কিন্তু বয়ফ্রেন্ড কেমনে বানাইতে হেটা জানে দেখি আমার ভাইয়ান বেজার হইবে কুল্লু নাফসি যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ জবাব আল্লাহর সামনে আমরা প্রত্যেকে দিতেলাম আমি জাবির হুসাইনে যতক্ষণ মাতিয়া এর উপরে যদি আমারও আমল না থাকে কিয়ামতের দিন জবাব দিতেই লাগবে কোনো শক নাই সন্দেহ নাই কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ও দুনিয়ার মানব জাতিরা নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর কোন মানুষে যদি দুনিয়ার বাজার দরবার লাগিয়া দুনিয়া খান্তা দেখাইবার লাগিয়া পৃথিবীর কোন মানুষে যদি দুনিয়ার জমিনে কোনো আমল করি নাই কোন মানুষে যদি নামাজ মানুষ দেখাইবার লাগি জমিনের মধ্যে করি নাই কোন নেতা যদি লাখ টাকা মসজিদ আনিয়া দিলেন মাদ্রাসার মধ্যে দিলেন অন্য নিয়ত লইয়া যে উদ্দেশ্য জমিনে তুমি দিবাই এই উদ্দেশ্য জমিনের মধ্যে আমি আল্লাহ পুরা করিয়া দিব মগরে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম দুনিয়ার উদ্দেশ্য আমি আল্লাহ তোমারে জমিনে পুরা করিয়া দিব রে ভাই কিন্তু কিয়ামতের ময়দান এর বিনিময়ে তুমি জাহান্নাম ছাড়া কিছু পাইতে নাই নাউযুবিল্লাহ এমন কি আমি জাবির হুসাইনেও যদি রাওয়াই দুনিয়ার মানুষ খুশ করবার লাগিয়া দুনিয়ার মানুষ আমার বা আকৃষ্ট হওয়ার লাগিয়া যদি নসিহত করিলাই আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ দুনিয়ার সারা মানুষ আমার দিকে মুক্ত করিয়া দিব
মগর এই নসিহতের কারণে কিয়ামতের ময়দান আমি যাবিতে বিনিময় হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী জানাইয়া দেন দুনিয়ার মানুষ খুশ করবার লাগিয়া, দুনিয়ার উদ্দেশ্য হাসিল করবার লাগিয়া যদি দুনিয়ার কোন মানুষে কোন আমল গমিন করিলায়, যেমন কোন মানুষে টাকা 100 টাকা মসজিদে দিয়া যদি কয় আল্লাহ ও খামখান সাকসেসফুল করিয়া দিও, আল্লাহ সদকা কবুল করব, দুনিয়ার কান তোমার পুরা করিয়া দিব। মগর এই সদকার বিনিময়ে কিয়ামতের দিন কিচ্ছু হওয়া যাইতো না, বিনিময় হিসাবে জাহান্নাম পাইবা। নাউযুবিল্লাহ। দেখি দুনিয়া দেখাইয়া যারা আমল করে, দুনিয়ার মানুষ খুশ করবার লাগি যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, এরা যার দুনিয়া তো থাকবো মগর বিনিময়ে সুম্মা লাহু জাহান্নাম সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অবশ্যই এরা জাহান্নাম পাইব। নাউযুবিল্লাহ। দেখি আমরা সমাজে কিছু দেখাই যেন মাঝি আসুন না আস্তা সপ্তাহ নমাজ নাই জুম্মাবারে মসজিদ হইয়া ভাই ভাই, তাও দেখবা সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা শার্ট, শার্টের উপরে লীল মারা, এর উপরে কসকসা স্তরি মারা, এর উপরে ভাইবা মুশকি আম্বর সেন্ট মারা, আইয়া ওলা যারা মারি আইলো সারা লাস্টে আইয়া খালি মুসল্লি ঠেলায়, খালি মুসল্লি ঠেলায়, খালি মুসল্লি ঠেলায় আগর সব আইতো খানো আইতো ভাই, খানো ভাই, হ্যাঁ আগর সবই কেন তার নানার হাইনি মাথো না। হ্যাঁ ইসলাম এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস, ইসলাম আর মুসলমানের শিক্ষা আমাদেরকে দিয়েছে। মসজিদের প্রথম খাতারা যদি কোনো ভিক্ষুকার ফকির হইয়া বই যায়, পৃথিবীর কোনো বেটার বাপরও শক্তি নাই তারে সামনের খাতার তাকে ফিসলে দিতে হয়। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। আমার ইসলাম সুন্দর ভাই, এই যে আমরা মানুষে আমরা ইসলাম শিখাই, কোন ইসলাম ধর্ম মহানবতা নাই, সহানুভূতি নাই, মানবতা নাই, তো তোমার তার কিতাব মানবতা আছে একবার দেখাও না আমরা। হ্যাঁ আরে ভাই আমরা তাই মানবতা আছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। যদি এই ডবখা বাজার কোন হিন্দু মহিলার সতীত্ব ইজ্জত লইয়া কোন কুলাঙ্গার হলে টানাটনি করেন, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমান যুবকে, আমি মুসলমান পুরুষে ওই নারীর সতীত্ব ইজ্জত রক্ষা করিয়া কুলাঙ্গার হলে উচিত শিক্ষা দিয়া সেই নারীর তাই বাড়ি পর্যন্ত সহি সালামতে পৌঁছাইয়া দেওয়া, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। দূরে খাও ঠিক কিনা, আরো দূরে খাও ঠিক কিনা। আর তুমি তাই টুন্ডাই, তুমি তাই বগডু লোকলাই আমরা মানবতা শিখাইথায়, আমরা শিখাইথায়, তুমি তাই সহানুভূতি না রে ভাই, তোমরা কিচ্ছু জানো না, বরং ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে এর উপরে যদি মুসলমান জাতি আমল করিয়া যায়, ইহকাল পরকালও মুসলমানের কামিয়াবি ভাইব। সুবহানাল্লাহ। লাগে আই তো দেখবা আমি কয়েকদিন আগে এক ভিডিও ক্লিপ আমার বাংলাদেশের এক ভাইয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়া কইল হুজুর দেখো কোয়া, দুইটা ভিডিও দিছে। এক ভিডিও ধর্মের নাম লইয়ান না, অন্য ধর্মের এক ফাদরির দ্বারা, এক ব্রাহ্মণের দ্বারা এক দলিত ছেলে গেছিল গিয়া তার সিকিউরিটি গর্দনাত ধরিয়া কুকুরের মতো টানিয়া হরাই দিলা। অন্য ভিডিওতে আমি দেখলাম আরব আমিরাত দুবাইয়ের আমির, দুবাইয়ের বাদশার দ্বারা একজন প্রবাসর মানুষ, একজন কর্মচারী মানুষ হইয়া ইফতারের সময় মুসল্লাত বই দিছিল। আর এই তার আদব বজায় রাখতে গিয়া, বাচ্চারে সম্মান দিতে গিয়া তাই উঠার চেষ্টা করলা, কিন্তু লগে লগে সিকিউরিটি ও কর্মচারী যেই আসলা, প্রবাসী মানুষ কর্মচারী যেই আসলা, লেবার মানুষ যেই আসলা, এর একটা নিয়া বাচ্চার দারোয়ানি বুয়াইয়া এক মুসল্লাত বুয়াইয়া ইফতার করাইছেন। সুবহানাল্লাহ। এটা কিতাব বোঝা যায় আমার ইসলাম সুন্দর না অসুন্দর? আওয়াজ দিয়ে বলেন সুন্দর না অসুন্দর? তুমি তাই না ওরা শিখাইবা ইসলাম সুন্দর না, ইসলাম তো তোমার কপাল হয়েছে, ইসলামে তোমার মাথা হয়েছে। আসো হ্যাঁ আমার ইসলাম সুন্দর না? হ্যাঁ আল্লাহ আমরা এমন এক জাতি বানাইছে আশরাফুল মুখলুকাত, আমার আখলাক, আমার ব্যবহার, আমার চরিত্র সব নবীওয়ালা। আল্লাহ খান হইতো ভাই, অসুবিধা হননি, লম্বা হইতা। হ্যাঁ নাকি ইসলামে যেটা শিক্ষা দিয়েছে সেটা মানে চলো, পারবা তো? আমি আপনার সামনে হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন তোমরা হালাল খাও, হালাল মাল পেটের মধ্যে ঢুকাও, হালাল রিজিকের ব্যবস্থা জমিন করিও,
কারণ কোন মানুষে যদি হালাল খাইয়া জমিনের মধ্যে দোয়া করিলায় এই দোয়া কোনোদিন খালি ফিরে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে এক লুকমা হারাম খাইলায়, ও ডবখার মুসলমান যারা সুদর ব্যবসা করতায়, যারা হারাম ব্যবসা করতায়, মাল বেচা কিনা করতে বিশা মাতরায়, যারা ফাল্লাত ওজনও কম দেরায়, যারা মাছ বেশিতে বেশি বেশি মাছের মধ্যে ফানি দেরায়, শুকনা সবজি বেশি বেশি ফানি দেরায় রে ভাই। বিশ্বনবী বলেন যে মুসলমান এক লুকমা পরিমাণ জমিনের মধ্যে হারাম খাই দিব গিয়া 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, এই মুসলমানের কোনো নেক ইবাদত আমার আল্লাহ কোনোদিন কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ ফরমান যদি 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার আমার মতো মানুষ জমিন থেকে চলে যায়, বিশ্বনবী বলেন আপনার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। লাগে হালাল খাইবার ভাই ওর সময় হরুতারে হালাল খাওয়াইয়া হরুতার মাথার মধ্যে বাপ আর মায়াত দিয়া ফুটিয়া দোয়া করি, আল্লাহ আমার ফুয়াকে মাদ্রাসা দিলাম, আমার ফুয়ারে মসজিদ দিলাম, ওগুলো জবানার জলিলুল কদর অলি বানায়, ওগুলো জবানার মরিয়মের মতো বানায়, আমার মেয়েরে জবানার ফাতিমার মতো বানায়, আমার মেয়েরে জবানার উম্মে কুলসুমের মতো বানায়। তুমি মা তোমার সন্তানের মাথা দাঁত দিয়া যে দোয়া খান্তা তুমি করওয়ায় আল্লাহ 100% কবুল করিয়া তোমার মেয়েরে জবানার রাবিয়া বছরই বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আপনার ফুরিন্তরে খোলে যদি রওয়াই মাথার মধ্যে উন্না থাকে না, শরীরের মধ্যে বেষ্টন কাপড় থাকে না, ইদাত বইনর ঘর থাকি জীবনে কোনোদিন আল্লাহ ওয়ালা মানুষ ফায়দা লইতা নাই, বরং দুনিয়ার বেঈমান ফায়দা লইব। ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ও আমার উম্মত হল যদি জান্নাত যাইতে চাও, জান্নাতের মেহমান যদি জমিন থেকে বনিয়া যাইতে চাও, আমি নবী কইয়ার 2 নম্বর আমল জমিন করো, 2 নম্বর আমার সুন্নতের লগে রিলেশন লাগাও, আমার সুন্নতের লগে মোহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার মাথা থেকে পাও পর্যন্ত তুমি রঙিন বানাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার আমার সুন্নতের লগে যখন মোহব্বত লাগাইবা, রিলেশন লাগাইবা, তোমরা আমি নবীরে জমিন থেকে ভালোবাসলাই, আর আমি নবীরে যত উম্মতে জমিন থেকে ভালোবাসবাই কত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আমিলা ফি সুন্নাহ, ও মুসলমান সুন্নতের লগে মোহব্বত লাগাও। আরে ভাই দুনিয়ার মানুষের লগে যে মোহব্বত আর ভালোবাসা লাগাও, এটা স্বার্থর কারণে মানুষে বন্ধুত্ব করে। তোমার পকেটে যতদিন টাকা আছে, যতদিন পয়সা আছে, দামি গাড়ি আছে, অতদিন তোমার বন্ধুর ভাব হইতো না। ঠিক কিনা? এদিন তোমার পকেটে টাকা নাই, দামি মোবাইল নাই, দামি গাড়ি নাই, তবুও বাজারও গিয়া হাজারো ফোন তুমি করিয়া দেখিও রওয়াই, যেটা বন্ধুয়ে তোমারে সারা ঘুমাইতো না, তোমারে সারা খাইতো না, এই বন্ধুয়ে জীবনে কোনোদিন तुम्हारे याद करतो ना। ठीक की ना? कवि बोलें सबको अपना करके देखा, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। ओ दुनियार युवक और युवती हल, दुनियार पुरुष और महिला हल, दुनियार मानसरे आपन बनाइला, बंधु बनाइला, खेव तुम्हार आपन हইল না রে ভাই। একটাবার দুনিয়ার মানসরে আপন বানাইয়া রাত্রে 2:30টার সময় একটাবার কল করিয়া দেখিও, তোমার বন্ধু যখন শুনবো তুমি 2:30টার সময় বিপদের মধ্যে পড়ছো রে ভাই, তোমার বন্ধু 2 নম্বর কল আর তোমার রিসিভ হতো না। ঠিক কি না? কবি বলেন একটাবার যদি আমার আল্লাহরে আপন বানাও, রাত্রে 2:30টা নয়, 2টা নয়, 3টা নয়, 24 ঘন্টার মধ্যে জীবনের যে কোনো সময় বিপদের মধ্যে পড়িয়া যদি কোনো মুসলমানে আমার আল্লাহর সামনে খানো চকুর পানি ফেলায়া একটাবার যদি হয় আল্লাহ সারা জীবন গুনাহ করলাম, নাফরমানি করলাম রে দয়াল, আজ তোমার কুদরতের সামনে খানো চকুর পানি ফেলায়া আমি এক গুনাহগার গোলামে তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের বিপদ খান্তা আপনি মুক্ত করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়া রট ওখার মুসলমান হল তোমার চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব না ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ।
হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত বাদ দিয়া নবী ইউনূস যখন ঘর থেকে বারইয়া চলে গেলেন, নৌকার মধ্যে উঠার লগে লগে আল্লাহর আওয়াজ আই গেল, আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার উপরে যে মানুষরে তুমি উঠাইছো এর মধ্যে একজন আমি আল্লাহর হুকুম মান্যকারী, এনরে তুমি নৌকার থেকে নামাইয়া দিলাম, নতুবা তোমার নৌকা ওখান বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। একবারে এলান হইল রে ভাই, দুই নম্বর বারে এলান হয়ে গেল, তবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলা। তিন নম্বরে যখন শোনার সাথে সাথে নিজের মধ্যে অনুতপ্ত করলা, নৌকার মাঝে যখন নৌকা খানটা ছেড়ে দিল রে ভাই, সাগরের মাঝখানে নৌকা যাওয়ার লগে লগে সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ আরম্ভ হয়ে গেল, নবী ইউনূস নৌকার থেকে পড়ে গেলেন। সাগরের মধ্যে যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, আল্লাহ মাছরে অর্ডার করিয়া দিল, রে মাছ, আমার নবী ইউনূস তোমার সাগরের মধ্যে পড়ে গেছে, তুমি তোমার ইউনূস রে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর আমার ইউনূসের একটা পশমর ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম রে বড় মাছে যখন পেটের মধ্যে ঢুকাইল, আল্লাহ তার থেকে আরো বড় মাছে এলান করিয়া দিল, ও মাছে আমার নবীরে লইয়া যার গিয়া তুমি তোমার পেটের মধ্যে বক্ষণ করিলাও, মগর মাছেরও কোনো ক্ষতি করিও না, ইউনূসের নবীরও তুমি কোনো ক্ষতি করিও না। তীর আন্দারির বিপদের মধ্যে, তীর আন্দারির ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাম বিপদ হলা রে ভাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, ইউনূসের মতো মানুষ যেমন বিপদ হরছেন, ইতিহাস ইলা বিপদ আর দ্বিতীয় পড়ে নাই। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের স্থল দেশে চলে গেলেন, মাছের লাইয়া যাইতে যাইতে সাগরের নিজ দেশের মধ্যে চলে গেল। ওই জায়গার মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে নিজের খান দিয়া শুনতে পাইলা, আল্লাহর একদল মাখলুক ফাতরে আল্লাহর তারিফ আর প্রশংসা করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, রহমানুর রহিম তুমি ওহে রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন, হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফাতর নামক মখলুকের তাসবিহাত শুনিয়া যখন হযরতে ইউনূস আলাইহিস সালাম তওবা করলার ওয়াই, আল্লাহর আদালতের মধ্যে কুরবানি ফেলায়া নবী ইউনূস আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলা কারীম, আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আপনার হুকুম অমান্য করিয়া আপনারে বড় কষ্ট দিলাম, আমি জানি আপনি ছাড়া কোনো মাহবুব নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিয়া আমারে জুলুম মুক্ত করুন। আল্লাহ যদি আপনি আমারে মাফ করিয়া দিলেন, আমার নাম তো জালিম মখলুক লিস্ট অন্তর্ভুক্ত হইব গিয়া, আমি ইউনূসে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিম মখলুক লিস্ট অন্তর্ভুক্ত করিয়া না। ও ডবখার মুসলমান হল, ফারিস তলদেশ তাকিয়া মাছের পেটের ভিতর তাকিয়া নবী ইউনূসে যে দোয়া করলা রে ভাই,
যে মাছের পেটের ভিতর থেকে নবী ইউনূসে দোয়া করছেন মাসে পর্যন্ত শুনতে পারে নাই ওগর আল্লাহ আরশে আযীম থেকে শুনিয়া নবী ইউনূসের দোয়া করতে দেরি হইতে পারে রে ভাই ওগর আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী ইউনূস আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম তুমি যে মুসিবতের মধ্যে আছো যে বিপদের মধ্যে তুমি পড়ছো দুনিয়ার কোনো মানুষে তোমারে হেল্প করে নাই দুনিয়ার কোনো মানুষে তোমারে সাহায্য করে নাই আমি আল্লাহ তোমার দোয়া শুনিয়া তোমার তওবা শুনিয়া তোমার প্রতি এত খুশারাদি হইলাম আমি আল্লাহ তোমার এই বিপদ থেকে নাজাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ ও নবী ইউনূস আলাইহিস সালাম তোমারে আমি আল্লাহ মুক্ত করিয়া দিলাম আল্লাহর হুকুমের ভাই মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল মাছে যতক্ষণ পর্যন্ত নবী ইউনূস রে বমি করেছে না যতক্ষণ পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম রে সাগরের দারওয়ানিয়া বমি করে ফেলাইছে না অত সময় মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই সুবহানাল্লাহ হে নবখার মুসলমান আল্লাহ এখানে ওয়াজ রে শেষ করেন নাই আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আপনার উম্মতে যত বিপদ পড়ুক যত মুসিবত পড়ুক না কেন তোমার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার সওয়াল করিলাই আমি আল্লাহ তারে বিপদ থেকে মুক্ত করমু সুবহানাল্লাহ হে নবখার যুব সমাজ ভাইরা দুনিয়ার মানুষের তোমার টেকা দেখিয়া বন্ধুত্ব করে রে ভাই কিন্তু তুমি যখন জমিন থেকে মারা যাইবা ভাই মারা যাওয়া তো বিজয় আতো দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করিয়া যখন তোর এখন হাত ভাঙিব ফাও ভাঙিব তোর কলিজার টুকরা বন্ধুয়ে পর্যন্ত তোর খবর লইতো নাই তোর কলিজার টুকরা বান্ধবীয়ে পর্যন্ত খবর লইতো নাই দুনিয়ার সারা মানুষের আপন না বানাইয়া যদি একটা আর আমার মালিকরে যদি একটা আপন বানাও দুনিয়ার যত বড় মুসিবত পড়ো আর বিপদ পড়ো আল্লাহ তোমারে মুসিবত থেকে উদ্ধার করতে দেরি করতো না সুবহানাল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে গুনাহ করতে করতে যদি গুনার সাগরের পরিমাণ গুনাহ করিলায় পাহাড় পরিমাণ গুনাহ করিলায় সাগরের ফেনা পরিমাণ যদি আপনার উম্মতে তোমরা গুনাহ করিলায় এরপরে যদি আপনার উম্মতে তওবা করিয়া একটা বার যদি আপনার উম্মতে আমি আল্লাহর কাছে মাফ চাইলাই আমি আল্লাহ আপনার উম্মতর तमाम জীবনের গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার উম্মত তোমরা নিরাশ হইও না আমার গোলাম তোমরা নিরাশ হইও না আমি আল্লাহ কইয়া একটা বার আমারে যদি আল্লাহ বলিয়া ডাক দিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর মুআমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার জীবনটা এমন ভাবে বানাও তোমার চরিত্র জমিন এমন ভাবে বানাও তোমার ফিউচারটা তুমি এমন ভাবে জমিন বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেই দিন তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকি যেই দিন জমিনের মধ্যে নিরাপত্তা করে হয় বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা সুবহানাল্লাহ আরে ভাই তোমার জীবন এমন ভাবে বানাও এই দবখার জমিনে যখন তোমার মতো মানুষ মারা যাইবা মানুষে মাইকের মধ্যে এলান করব আব্দুল সত্তার ওরফে আব্দুর রহমান নাই ও কথা খান্তা হইয়া যখন মানুষে পড়িব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও দোয়া পড়িয়া মানুষে যদি একটাবার চকুর পানি ফেলায়া দবখার মানুষে যদি কয় আল্লাহ
ই মসজিদের প্রেসিডেন্ট সাহাব, ই মসজিদের অমুক সাহাব, ই মসজিদের ইমাম সাহাব বড় বালা মানুষ আসলা। আল্লাহর নবী বলেন 10 জন মানুষ থাকি বেশি মানুষে যদি তোমার বিরুদ্ধে তোমার পক্ষে বালা কমেন্টসার তারিফ করিলায়, আল্লাহ মানুষের বায়সাইয়া মানুষের জবানোর স্বীকৃতি বায়সাইয়া মানুষের জবান বন্দি বায়সাইয়া মানুষের সাক্ষীর বায়সাইয়া আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু